শেষ নকশাটা দেখেছি শাহজাদা, খুব নিখুঁত আর চমৎকার দেখতে। তার মানে বলতে চাইছে আগেরগুলো ভালো হয়নি, এখনো শেখার অনেক বাকি। না না, আমি সে কথা বলিনি, মনে যা এসেছে তাই বলে যাচ্ছি। কোথা থেকে এসেছো তুমি? আমি ভেনিস থেকে এসেছি, নাম লুইসা। জলদস্যুরা আমাকে অপহরণ করে। বাকিটা তো জানেন, আমাকে বন্দি করে প্রাসাদে পাঠিয়ে দেয়। আমার মা হুররাম সুলতান, তিনি ওই অটোম্যান সাম্রাজ্যের একজন দাসী হয়ে এসেছিলেন। আম্মা খুব সুন্দর একটা কথা বলেন দেফনে, কখনো কখনো বৃহৎ সৌভাগ্য কষ্টের আড়ালে লুকিয়ে থাকে। তিনি প্রচন্ড সৌভাগ্যবতী এক নারী, পৃথিবী জুড়ে বিখ্যাত ওনার প্রেম, লড়াইয়ে অপরাজিতা এক বলিষ্ঠা নারী। কি হচ্ছে, মন খারাপ করলে? না না, তা হবে কেন? আপনার সঙ্গ পাচ্ছি আমার অনেক বড় সৌভাগ্য। তুমি কোনো কারণে খুব দুঃখী, আমি বুঝতে পারছি। আমাকে বলো। ওই দিন জাহাজে আমার সাথে আমার ছোট বোন ছিল, নাম আন্না। দস্যুরা ওকে কেড়ে নিয়েছে। তোমার বোনকে হারিয়ে ফেলেছো? আমি তোমার এই কষ্ট বুঝি দেখলে, কোনো কিছুতেই এই শূন্যতা পূরণ করা যায় না, কিছুতেই না। কিন্তু এর চেয়েও কষ্টের কি জানো? ভাই বোন যদি স্বেচ্ছায় সম্পর্ক নষ্ট করে, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেলিম। বাবা, তোমার কামরায় যাও বাবা। কাল রাতে যা বলেছি তা অত গুরুত্ব দাওনি তো? ওই দাসীকে খবর পাঠিয়ে দাওনি তো? শান্ত হন। আমার প্রশ্নের উত্তর দাও নুরবানু, কাউকে পাঠিয়ে দাওনি তো? না, কাউকে পাঠাইনি, কিন্তু এখন পিছিয়ে আসার সময় না। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অনুমতি দিলে শীঘ্রই কাউকে পাঠাবো। কিছুতেই না। বেয়াজিত আমার ভাই, যত যাই হোক না কেন আমি ওকে হত্যা করতে পারি না।
জিয়া প্রাসাদে বার্তাবাহক পাঠিয়েছ গাজনফার? রওনা হয়ে গেছে সুলতানা। কোনো সমস্যা হয়েছে? শাহজাদা সিদ্ধান্ত বদলেছেন। ভাইয়ের মৃত্যুর আদেশ তিনি দিতে পারবেন না। তাহলে বার্তাবাহককে থামাতে হবে। প্রয়োজন নেই, কারণ আমি মিথ্যা বলেছি। আমার সন্তানদের আর শাহজাদাকে বাঁচাতে মিথ্যা বলেছি। জলদি 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 করো মেয়েরা, জলদি! এখনো শাহজাদার কামরা পরিষ্কার করা বাকি। এত ধীরে হাত চালালে হবে? তোমার কি হয়েছে হাতুন? কিছু না, শরীর ভালো লাগছে না। সকাল থেকে বমি বমি লাগছে। গর্ভবতী নাও তো হাতুন? এখনই হেকিম কাদিনকে খবর দিচ্ছি। নিশ্চয়ই সুখবর ইনশাআল্লাহ। এত অস্থির হবেন না কালফাত, তেমন কিছু হয়নি আমার। আমার অবস্থা দেখো, কিছুতেই এই রোগ থেকে মুক্তি পাচ্ছি না। একবার ভালো হয় তো আবার শুরু হয়। সিনিয়রের চিকিৎসায় সুস্থ হয়ে যাচ্ছিলেন, কাজ হচ্ছিল। গলার ক্ষত ভালো হয়ে গেছে, এখন দেখছি হাতে শুরু হয়েছে। সিনিয়র পেদ্রোকে খবর পাঠাও, আসতে বলো। রুস্তম পাশাকে জানিয়ে ওনার অনুমতি নিতে হবে না শাহজাদি? যা বলেছি তা করো। কষ্টগুলো ভুলে যেতে এখানে এসেছে সুলেমান। আমরা অনেক বড় আঘাত বয়ে বেড়াচ্ছি হুররাম। এসব ভুলতে সময় লাগবে। অন্ধকারের মাঝেই সহসা ভোরের আলো ফুটে ওঠার আভাস লুকায়িত থাকে। তাই তো বলেছিলেন দান্তে, হে প্রাণপ্রিয়া, আমার জীবনের আলো, আমার বেহেশত, আমার বসন্ত, আমার মদিরা, আনন্দ, হাসি আমার, তোমার মুখশ্রী আমার হৃদয় পটে আঁকা। হে প্রিয়সী আমার, আপনার মনে আছে আমাকে নিয়ে লিখেছিলেন? সে অনেক বছর আগের কথা। হোক বহু বছর আগে বা কাল, ভালোবাসা কি ফুরায় সুলেমান? হৃদয়কে এতটা মোহিত করে যাওয়া ভালোবাসা হারাতে পারে? আমরা না থাকলেও কবিতায় বেঁচে থাকবে ভালোবাসা। এর মৃত্যু নেই, এই ভালোবাসা অমর। একসাথে বহু বছর কেটেছে, বহু কষ্ট জমে আছে দুজনার, বহু অভিমান। তবুও ভালোবাসা না থাকলে কিভাবে আজও আমরা একসাথে আছি? জাহাপনা, সিনিয়ররা গ্রেসিয়া মেন্দেস এসেছেন। আসতে দাও। জাহাপনা,
সুলতানা, আমার দেয়া বইটা পড়ছেন? কি সৌভাগ্য। আপনাদের বিরক্ত করলাম না তো? ক্ষমা করবেন। আপনাকে আমি আমন্ত্রণ করছি, সিনিয়ররা বসুন। শাহজাদি আপনার অপেক্ষায় আছেন সিনিয়র। রাজা চার্লসের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু নেতিবাচক খবর শুনতে পাচ্ছি মহামান্য সুলতান। এখন এমনটাও শোনা যাচ্ছে সিংহাসনে রাজা ফার্দিনান্দের ছেলে ফিলিপকে বসাতে চাইছেন। হ্যাঁ, সে সংবাদ পেয়েছে। ইউরোপের একটা বিশাল এলাকার শাসক হিসেবে চার্লসের বেশ গুরুত্ব আছে। সিংহাসন থেকে সে সরে যেতে চাইছে, এই সংবাদ পেয়ে আমি সত্যি অবাক হয়েছি। এত বড় সাম্রাজ্যের দায়ভার এত বছর ধরে সামলানো সহজ কাজ না। সবাই আপনার মতো সফল শাসক না। চার্লসের পরে ইউরোপের ভাগ্যে পরিবর্তন আসবে তা নিশ্চিত। নিশ্চয়ই। যতদূর ধারণা, মহান হাবসবুর্গ সাম্রাজ্যের ঐক্য নড়বড়ে হয়ে যাবে। লুথারের কারণে ওখানকার ধর্মীয় পদক্ষেপগুলো ভারসাম্যহীন হয়ে পড়বে। আপনার অপরাজেয় শক্তি আর ক্ষমতার কারণে ইউরোপে আপনার প্রাধান্য আরো বেড়ে যাবে। সিনিয়রা মেন্দেস মনে হচ্ছে রাজনৈতিক বিষয়ে বিশেষ অভিজ্ঞ। পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকার এটাই প্রথম শর্ত সুলতানা। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অন্যান্য সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কেও আমাকে অবগত থাকতে হয়। আমাদের নারীরা পুরুষদের মতো রাজনৈতিক আলোচনা করে না। তাদের সমপর্যায়ে যাবার কথা ভাবাই যায় না। আমিও জাহাপনার সাথে রাজনীতি নিয়ে আলোচনা করি, কিন্তু সেটা শুধু আমাদের ভোজন বৈঠকেই সীমাবদ্ধ। তাহলে আমাকে মাফ করবেন। আমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি সুলতান? আপনার মতো একজন মহান সম্রাটের সেবা করাই আমার উদ্দেশ্য। লালা মুস্তাফা হুররাম সুলতানকে একটা চিঠি লিখেছেন পাশা। মানিসায় সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। চিঠি লিখেছেন? এ খবর আমাকে আগে জানাওনি কেন? মিহিরিমা সুলতানকে নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, আর আমি চিঠিটার সাথে সাথে এদিনে পাঠানোর ব্যবস্থা করেছি। মিহিরিমা সুলতানের শরীর কেমন? তিনি চিন্তিত মহামান্য পাশা। সিনিয়র পেদ্রো পরীক্ষা করছেন। আপনি রাজধানীতে থেকে ব্যবসায়িক কাজকর্ম করার আবেদন করেছিলেন। প্রচলিত নিয়ম অনুযায়ী আপনাকে তার অনুমতি দেওয়া হলো। তাছাড়া আপনার জন্য গালাতে একটা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সমস্ত অর্থ সম্পদ নিয়ে সবসময় আপনার সেবায় প্রস্তুত থাকবো মহান বাদশাহ। জাহাপনা, জাহাপনা, অনুমতি দিন। সুলতান, লালা আপনার কাছে জরুরি খবর পাঠিয়েছেন। হায় আল্লাহ,
জলদি ওখানে যেতে হবে। আমার সুস্থতার কথা না চিন্তা করে অহেতুক একজনকে সন্দেহ করছেন। আমার জাহাপন এখানে থাকলে আপনি এর উত্তর পেয়ে যেতেন। সিনিয়রা মেন্দেসও বললেন চার্লসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার মানে তুমি ঠিক শুনেছ। এ বিষয়ে বিশেষভাবে নজর রেখো সকুল্লু। আর ইউরোপে আমাদের গুপ্তচরদের কাছে খবর পাঠাও, তারা যেন সব ব্যাপারে আমাদেরকে জানায়। যেমন আদেশ জাহাপনা। সুলতানা। জাহাপনা, জাহাপনা, অনুমতি দিন। সারুহান সানজাক থেকে খবর এসেছে। কি ব্যাপার? আশা করি ওখানে সবকিছু ঠিকঠাক আছে। চিঠিতে জানিয়েছে আমাদের নাতি শাহজাদা মুরাদ অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু খবর পাঠিয়েছে তাই মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো না। ওকে না দেখা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। তাছাড়া আমার এখানে থাকারও কোনো অর্থ নেই। মনে হচ্ছে সব নতুন করে শুরু করার যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম তা অপূর্ণই থেকে যাবে। যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই হুররাম। তোমার যেটা ভালো মনে হয় করতে পারো। সালিয়াকা, মানিসের কোনো খবর? নূরবানু সুলতান এটা পাঠিয়েছেন। এটা আবার কি? এটা কি ভালো করে জানো? শাহজাদার খাবারে এটা মিশিয়ে দেবে। অসম্ভব। আমাকে শুধু এখানকার সব খবর জানাতে বলেছেন, এমন কাজ তো করতে বলেননি। এখন তা বলেছেন। শোনো, আজ রাতেই একটা কাজ করতে হবে। আর হ্যাঁ, নূরবানু সুলতান কথা দিয়েছেন যদি এটা করতে পারো তোমার বোন সহ তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি না পারো তোমার হাতের ওই বিষ দিয়েই তোমার বোনকে মেরে ফেলা হবে। এশার নামাজের পর তোমাকে নিতে এখানে আসবো। তৈরি থেকো। যা চাইবেন তাই হবে সুলতানা। শুধু আমার বোনের কোনো ক্ষতি করবেন না। তোমার বোনের দায়িত্ব আমার। আমার কথা মতো চললে ওর কোনো ক্ষতি হবে না। গুলশান কালফা, আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। শাহজাদার রাতের খাবার আমি নিজ হাতে পরিবেশন করব, আপনাকে তা জানাতে এলাম। সব ঠিক আছে তো হাতুম? শাহজাদাকে খুশি করার মতো একটা সুখবর আছে, তাই নিজে ওনাকে খবরটা জানাতে চাই। তুমি সন্তান সম্ভব হাতুম? সত্যি খুশি হয়েছি। তোমাকে অনেক অভিনন্দন। ঠিক আছে, সুসংবাদটা তুমি নিজেই ওনাকে দিও। সুলতান কথা দিয়েছেন যদি এটা করতে পারো তোমার বোন সহ তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি না পারো তোমার হাতের ওই বিষ দিয়েই তোমার বোনকে মেরে ফেলা হবে।
কাছে খবর পাঠাচ্ছি। হয়তো তিনিও আপনার খবরের অপেক্ষায় আছেন। হয়তো বা। শাহজাদা, তুমি কোথায় যাচ্ছ? আমরা একসাথে খাবো। অনুমতি দিন, আমি শাহজাদি আয়েশার কাছে যাচ্ছি, ওনাকে দেখে আসি। আয়েশা ভালো আছে, ওর পাশাপাশি তোমাকে আমার খেয়ালও রাখতে হবে। এসো। ধন্যবাদ। গ্রেসিয়া মেন্দেস বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। এখন থেকে গ্রেসিয়া মেন্দেস আর আমি আপনাকে সিংহাসনে বসাতে আনুগত্যের সাথে কাজ করে যাব শাহজাদা। ইনশাআল্লাহ। এই সুরা কিবরিসের জনপ্রিয়। ইজমির বন্দর থেকে কিছুদিন আগে এটা এসেছে। আমি খাবো না, শেষবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সুরা খেয়ে কারো চেতনা হারায় না শাহজাদা, বরং চেতনা ফিরে আসে। আমাদের ইচ্ছে, আমাদের আবেগ, অনুভূতি, গোপন বাসনাগুলো মনের গহীন সমুদ্রে চাপা পড়ে থাকে। সুরা সেই অনুভূতিগুলোকে বের করে আনে। সুরাপানের পর আমাদের সুপ্ত বাসনাগুলো আমাদের কাছে ধরা দেয়, তাই বলছেন ইয়াসেফ? তাহলে দেখা যাক কতটা সত্য। নতুন কিছু মার্বেল পাথরের জন্য বলেছি, শীঘ্রই চলে আসবে। হয়তো এ ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। আমার ধারণা তোমার পছন্দ ভালো। আপনি যা বলবেন। আমাকে আমার ছোট ভাই মরহুম জাহাঙ্গীর চিত্রাঙ্কন শিখিয়েছে। আমার প্রিয় ভাই সবসময় আমার ভালো চাইতো। আল্লাহকে জান্নাতবাসী করুন। আমিন। জাহাঙ্গীরের কথা বলায় তোমার বোনের কথা মনে পড়ছে, তাই না? অনুমতি দিন, যেতে চাই শাহজাদা। আর মন খারাপ করো না দেখলে। এসো। খাবার অনেক ভালো হয়েছে। যত যাই হোক না কেন, আমাদের দুজনকে শাহজাদার পাশে থাকতে হবে। হুসেন চাফুস, ঠিক বলেছ। কেউ জানি না, কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে। ওখানে কে তুমি? আগা হুসেন চাফুস, ওকে ধরো, আমি শাহজাদার কাছে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে। কি দিয়েছ? আমি এমন কাজ করতে চাইনি। দরজা খোলো, খোলো। শাহজাদা, 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 হাতুন, হাতুন কাজ দাও।
শাহজাদা, শাহজাদা, শাহজাদা। আগা, হেকিম ডাকো, এখনই ডাকো, জলদি। কি হয়েছে? ওকে বন্দি করো। শাহজাদা, ধৈর্য ধরুন, সহ্য করুন। হে আল্লাহ, তুমি রক্ষা করো, সাহায্য করো। ওনাকে তোলো, নিশ্চয়ই খাবারে বিষ দিয়েছে। শাহজাদা, চোখ খুলুন। শাহজাদা, কখন বিষ দিয়েছে? কতক্ষণ হয়েছে? বেশিক্ষণ হয়নি। জলদি কিছু করো। কি হয়েছে? শাহজাদাকে বিষ দেওয়া হয়েছে। কিসের বিষ দিয়েছে? কে বিষ দিয়েছে? ওই হাতুন কোথায়? ওকে বন্দি করেছে। হোসেন চামুস, লোকটাকে ধরতে পেরেছো? ওকে ধরতে পারিনি, কিন্তু কি হয়েছে? শাহজাদাকে বিষ দেওয়া হয়েছে। তুমি এখানেই থেকো। শাহজাদাকে কি খাইয়েছো? ওটা কিসের বিষ ছিল? আমি বলছি তারপর বলছি। এই বন্দিশালাতেই তোমাকে কবর দেব। ধৈর্য ধরুন শাহজাদা, একটু তোলো ওনাকে। শাহজাদাকে এই বিষ দেওয়া হয়েছিল। এটা কালসাপের বিষ। তাহলে এখন বিশেষ প্রতিষেধক লাগবে, যেটা শুধু জাহাপনার প্রাসাদেই পাওয়া যায়। জাহাপনার প্রাসাদে বিশেষ মাটির তৈরি, সেটা এখানে নেই। লিমনি থেকে আসে, জাহাপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা নিয়ে আসতে আসতে শাহজাদাকে বাঁচানো যাবে না। শাহজাদা, শাহজাদা, বেয়াজিত, বেয়াজিত, আমরা ভাই ভাই, কখনো ভুলে যায় না। ভাই, শান্ত হন শাহজাদা, বিপদ কেটে গেছে। আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রতিষেধক আপনি কোথায় পেলেন? সৌভাগ্য, সময় মতো এনেছেন। বিশেষ কোনো প্রতিষেধক আছে? নেই জনাব, তবে আপনি চাইলে এখনই এনে দিতে পারি। এটা সব রোগের প্রতিষেধক, বিশেষ মাটি দিয়ে তৈরি। নিয়ে আসবো জনাব। আল্লাহ আমাদের সহায় হয়েছে। সুলতানা, ঠিক আছেন তো? কোনো খারাপ স্বপ্ন দেখেননি তো? কয়েকদিন থেকে রাতে ঘুমাচ্ছেন না, এখন যদি একটু বিশ্রাম করে নিতেন। লাগবে না, আমাকে তাড়াতাড়ি মানিসায় পৌঁছাতে হবে।
আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে? ব্যথা না সম্বল, ঘাড় আর কাঁধের মাঝখানে কি যেন একটা উঠেছে। ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। কিন্তু সাথেই আছেন, এখনই ডাকছি। সময় নেই সম্বল, তাড়াতাড়ি মানিসায় যেতে হবে। সেই প্রতিষেধকই কাজ হয়েছে। শাহজাদা এখন অনেকটাই বিপদমুক্ত, কিন্তু ওনার ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীর থেকে বিষের প্রভাব কেটে যাবে, একটু সময় লাগবে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? শাহজাদা বেয়াজিদকে কার আদেশে বিষ দিয়েছো? শাহজাদা সেলিমের সাথে জড়িত আছেন? আমি শুধু শাহজাদা মুস্তাফার বিবাহিতা স্ত্রী মেহরুন্নিসাই নই। আমাকে মেরে ফেললে আমার গর্ভে শাহজাদার সন্তানেরও মৃত্যু হবে। হাতুনকে বন্দিশালা থেকে ওর কামরায় নিয়ে যাব। হেকিমকে বলো ওকে পরীক্ষা করতে। হেকিম কি বলে আমাকে জানাবে। তাড়াতাড়ি এসো মেয়েরা, জলদি পা চালাও মেয়েরা, জলদি করো, জলদি, সময় নষ্ট করো না, জলদি করো। গাজানফার আগা, সুস্থ হতে না হতে কাজ শুরু করে দিয়েছে দেখছি। ঠিক জানেন তো সুলতানার চারপাশে শত্রুরা কিভাবে ঘিরে আছে, কিন্তু এখন থেকে আমি সব সময় সুলতানার সাথেই থাকব। যদি কেউ ওনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে দেখে নেব। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আগা? কি হচ্ছে এখানে? গাজানফার, সুলতানা, গাজানফার আগা ভুলে গিয়েছে কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমাকে সাধারণ হাতুন ভাবছে। বেয়াদব। আদব কায়দা তোমার শেখা উচিত ফারিয়া। গাজানফার আমার প্রধান সহকারী, ওর সাথে কোনো ধরনের বেয়াদবি আমি ক্ষমা করব না, জেনে রেখো। যাও, নিজের কাজে যাও, আর তুমি আমার সাথে এসো।